যেটা আসছে হচ্ছে গিয়ে ক্লাস সিক্সে থাকতে এখানে এসে এই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে ভর্তি হয়েছে আর কি। তো নর্মালি যেভাবে যায় 6, 7, 8 ওইভাবেই গেছে। এইটে তো করোনা চলে আসছে আর কি। তো এইটের পরে এবার যখন 9 স্কুল খুলে দিচ্ছে মোটামুটি টাইম লিমিট লাগে যখন স্কুল খুলে দিচ্ছে ওই সময় এখন এখানে তত আমার চেনা জানা নাই। অ্যাজ নতুন ছিলাম তত স্কুলের টিচার বাদে বাইরে কোনো টিচারকে চিনতাম না আর কি। তো একদিন লাজিমের রোল আর আমার রোল অনেক কাছাকাছি ছিল আর কি, বাসা অনেক কাছাকাছি ছিল। তো লাজিম আমার নাম্বার কালেক্ট করে ওর আম্মুকে দিয়ে বলে, ওর আম্মুকে দিছিল, তারপরে ওর আম্মু আমার আম্মুকে কল দিল আর কি। কল দিয়ে মানে প্রাইভেটের বিষয় আর কি, যেহেতু স্কুল খুলে দিচ্ছে তো এসএসসি প্রিপারেশন তো বা এসএসসির সামনে বোর্ড এক্সাম, তো পড়াশোনা তো শুরু করতে হবে। তো আমার কোনো ওই সময় টিউটর ছিল না আর কি, ওই সময় জাস্ট মোবাইল চিনতাম, গেম খেলতাম, এগুলো আর কি। তো আম্মু কল দিয়ে সরি ওর লাজিমের আম্মু কল দিয়ে বললো আর কি প্রাইভেটের কথা। এখানে একজন টিচার আছে, উনি অ্যাডভোকেট, হ্যাঁ, সাফিরের কথা বলতেছিল। তো উনি ভালো ইংলিশ পড়ায়, লাজিমের বড় বোন তাসফিয়া ভাইয়ের কাছে পড়তো। তো আম্মা আমাকে জানালো আর কি তুমি পড়তে চাও কিনা। এখন আমি ভাবি ইংলিশের জন্য এত টাকা দিয়ে খরচ করে পড়াই ওই সময় আমার ইংলিশ অতটা আইডিয়া ছিল না। কারণ মানে সামাও কীভাবে পাস করে আসতাম, ওই কার্টুন টার্টুন দেখতে ইংলিশটা এগুলোতে মোটামুটি হয়ে যেত আর কি। তো আমি ভাবি মানে কি ইংলিশ আছে যে আমি এত টাকা দিয়ে ইংলিশ পড়তে যাবো আর কি। তো আচ্ছা লাজেও পড়তেছে। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড আছে রাফায়েত, হ্যাঁ, রাফায়েত মেইনলি আসছে আমি পড়তেছি এই জন্য আর কি। তো ভাবলাম প্রাইভেটটা শুরু করা উচিত। তো অ্যাজ লাজেমের বড় বোনও পড়ে গেছে, এক্সপিরিয়েন্সড, তো ওই হিসেবে হয়তো বলতেছে আর কি। তো পড়া শুরু করে তো এগ্রি করলাম। আমার সাথে রাফায়েত ছিল আর লাজেম বাসা কাছাকাছি ছিল। ভাইয়ার বাসা ওই সময় আমাদের বাসার কাছাকাছি ছিল আর কি। তো ভাইয়া আমাদের টাইম দিল সকাল 6:30টার দিকে, 6টা থেকে 6:30। এখন আমি ভাই 6:30 প্রাইভেট কি পড়ে। এখন আমার তো শুনে খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শীতকালে এখন ওই টাইম প্রাইভেট কি পড়ে, উইয়ার্ড অনেক। তো ওইটা শুনে তো আর ভালো লাগছে না। সকালে ঘুমাবো ইয়ে করবো, ভাইয়া বলে যেহেতু করোনা ছিল মেবি 10টা 11টাতে ক্লাস শুরু হইতো ওই টাইমে। তো ভাইয়া বলতো তোমার সকালের টাইমটাতে পড়ো আর কি, ভাইয়া বিজি থাকতো অনেক এই জন্য আর কি। তো 6:30 শোনার পরে তো থাক পড়ি, সমস্যা কি, লাজিম রাফেল করতে পারলে আমি করতে পারবো না। তো ভাইয়া ফার্স্টের দিকে আমাদের বাসায় এসে পড়াইতো আর কি। ভাইয়া আমরা লাজিম বাসা থেকে আসতো, রাফেদের বাসা আমার পাশের বিল্ডিংয়ে ছিল আর কি। তো ভাইয়া যখন আমার মনে আছে কি জানো, প্রথম একটা রুলস ছিল যে কি যেন টেন্স স্ট্রাকচার লিখেছিল আর কি ফার্স্ট। আচ্ছা আচ্ছা, এই যে এমপিটি ম্যানার প্লেস টাইপ, হ্যাঁ, ওইটা শিখে আমি বলি এমপিটি কি জিনিস আবার ম্যানার প্লেস টাইপ। তো বলছি ম্যানার প্লেস টাইম, বাট এটা ইউজ কি তো বুঝতে ভাই যখন সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝাইছে ওই সময় বুঝলাম। তারপর ভাই আমার একটা স্টুডেন্টকে টেস্ট করার জন্য সে কতটুকু এই লেভেলে আছে জানার জন্য। তো ফার্স্ট প্রাইমারি যেটা জিনিস তুমি টেন্স স্ট্রাকচারগুলো বলো। তো ভাইয়া টেন্স স্ট্রাকচারগুলো দেখাচ্ছিল রাফায়েত আর লাজিম, ও ঠিকঠাকই লিখতেছিল, কিন্তু আমি লিখতেছিলাম বাংলায় যে সাবজেক্টের পরে অমুক তমুক তারপরে অবজেক্ট, বাট ওরা সবাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম টাইপের আর কি। তো ভাইয়া বললো এই তুমি কালো নাকি এভাবে লিখতেছো কেন বাংলায়। কারণ স্ট্রাকচার তো আমার ওই সময় ধারণা ছিল না স্ট্রাকচার প্লাস প্লাস দিয়ে শর্টকাটে তুমি যত শর্টকাটে লিখতে পারবো তত ইফেক্টিভ আর কি। এখন আমি বাংলায় যেরকম সংজ্ঞা লিখে না ওইভাবে লিখতেছি। তো ওইটা আমার একটা ইনসিডেন্ট মনে আছে। তারপর থেকে ভাই বললো একটা বই কিনে টোফেল। তা যখন টোফেল কিনলাম এটা অ্যাডভান্স বইটা আমার নাইট ওই সময় যেভাবে, তারপর যেভাবে নর্মাল স্টাডি যেভাবে আগায় ওইভাবে ছিল। তারপরের মধ্যে দিয়ে একবার যখন টেনে উঠি তারপর ভাইয়া বললো তোমরা আমার বাসায় এসে পড়ো। আমাদের বাসা থেকে শিফট হয়ে আর কি। ভাইয়া হয়তো সকালে ঘুরতে হয়তো উঠতে অসুবিধা হয়, ভাইয়াকে মাঝে মধ্যে গিয়ে দেখতে ভাই ঘুমিয়ে আছে। তারপরে দরজা খুলতে একটু লেট হইতো আর কি। তো ওই টাইম 9, 10 থাকতে অ্যাডমিশনের অনেক ইংলিশের জিনিস কভার হয়ে গেছে আমাদের। আমি আর লাজিম এইচএসসিতে কিন্তু কোনো ইংলিশ টিংলিশ পড়িনি আর কি। কলেজের এই ল্যাব ট্যাবের প্রেশারে কি নেবে, তো আবার ইংলিশ কে পড়বে আর কি। আমাদের কলেজের নর্ডামে ওই ল্যাব প্রেশারটা একটু বেশি আর কি। তো সামহাও ওভারকাম করে ফেলছে আর কি ইংলিশটা এইচএসসিতে ভাবেন মানে ঢাকা বোর্ডে, খুব সম্ভবত ঢাকা বোর্ডে না, বাংলাদেশের প্রায় সব বোর্ডে একটা কমন স্ট্যান্ডার্ড ধরে নিয়ে যে বাংলা ইংলিশ থেকে একটাতে এ প্লাস মিস যাবে এরকম টাইপের আর কি। তো আমিও ভাবছি বড় ভাইয়ারা যারা সিনিয়ররা আছে ওদেরও যেহেতু মিস গেছে আমারও নর্মাল কোনো একটা কোনো একটাতে মিস যাবে আর কি। তো যখন এটা দিল পরে দেখি না ইংলিশে বেঁচে গেছি, ইংলিশে 175 বা 173 আসছিল আর বাংলা এ প্লাস মিস গেছে আমার আর কি। তো
আবার রাফায়েত এখানে পড়তেছিল, রাফায়েত তো যেহেতু বাসার কাছে আছে কন্টিনিউসলি পড়ে যাওয়া উচিত আর কি। আর ইংলিশ যেটা তাসিফ বললো আর কি, অ্যাডমিশন লেভেলে ইংলিশ করাটা ইম্পর্টেন্ট। এই ফিজটাতে ইংলিশ হতে আগে রাখবো, ওই ফিজে তোমার ইংলিশ ধরাই লাগবে না, জাস্ট পরীক্ষা যাওয়ার আগে জাস্ট ওইগুলো জাস্ট দেখে আসবা, ওইটাই আনা। যেমন তাসিফ কিন্তু আমার থেকে মোটামুটি ইংলিশে ভালো আর কি, আমি মধ্যে 2 বছর অফ ছিলাম, আমি মোটামুটি আগানোর মতো, বাট ও একটু বেশি ব্রাইট আর কি। আবার DUIB প্রিপারেশন নিয়েছিল। হ্যাঁ, এখন যেটা ইংলিশ নিয়ে বলবো, ভাইয়া যেভাবে আগাচ্ছে ওইভাবে আগাইতে থাকো। আর দিন শেষে অ্যাডমিশন আমি বলবো না ভাইয়ের কাছে অ্যাডমিশনের পরে ইংলিশ এখন পড়ার দরকার আছে, যেটা অনেস্টলি, কারণ ভাইয়া 8, 9, 10-এ বলো অথবা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বলো, ইংলিশ এখানে শেষ, তো ভাই এখানে তোমার শেষ করাই দিবে। এবং তারপরে যদি তোমার মনে হয় না আমার এখনো দরকার আছে, প্র্যাকটিস দরকার আছে, নাহলে অনেকে আছে যে প্রেশার না দিলে করতে চায় না আর কি, তো ওই ক্ষেত্রে তোমরা ভাইয়ের কাছে পড়তে, এটা মাইন্ড করে না, রিভিউ দিছি অনেকের পরে অ্যাডমিশনের পরে, এটাই পড়ে থাকলে যদি ভালো করে পড়ে থাকো তো ওই সময় টাকাও সেভ হয়ে যাবে আর কি। অনেক টপিক আমি পড়াই ফেলি এক্সট্রা, রাইট না? কারণ অ্যাডমিশনে গিয়ে যখন দেখবা, যদি হালকা করে একটু বইটা দেখো আর কি, দেখবা হ্যাঁ এগুলো 9-10 বা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াই ফেলছে, এগুলো আবার কী করবো। তো ইংলিশ ভাই যেভাবে আগাচ্ছিল ওইভাবে আগাও, আর ঠিক বেশি কিছু বলার নেই। তো এতটুকুই আর কি।